ভাল কাম আপোনালোকৰ কাৰণে কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। টাউনখন বা বৰাক ভেলী আমাৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব পালন কৰাৰ পাছত মই যিমানখিনি জানো, যিমান বৰাকৰ উন্নয়নৰ কাৰণে চিন্তা কৰিছে, কাম কাজ কৰিছে। হাইলাকান্দিলৈ আহোঁ, আমি দেখা পাওঁ ৰাস্তাবিলাকৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। দলঙৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। চাৰিওফালে পানী আছিলে। টাউনখনৰ শিলচৰ টাউনৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ট্ৰেইন যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। ফ্লাইট যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। মুঠৰ ওপৰত ক'ব নাপায় এখন অৱহেলিত অঞ্চল আছিলে। এটা অৱহেলিত অঞ্চল আছিলে অসমৰ, সেইটো আছিলে বৰাক। সদায় কওঁ, আজিও কওঁ, আগতে যেতিয়া আমি শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈকে গৈছিলোঁ, আমাক সময় লাগিছিলে প্ৰায় 3 ঘণ্টা। এতিয়া আমাক সময় লাগে 1 ঘণ্টা। হাইলাকান্দিলৈ সময় লাগিছিল 3.5 ঘণ্টা, এখন আমাকে সময় লাগে 1 ঘণ্টা 15 মিনিট। জন্যে এই কাজ হয়েছে, কে এই কাজ করছে, এই কাজগুলা করছে, এইটা কথা আপনারা চিন্তা করতে হবে। ইয়াতে যেতিয়া বানপানী ভয়ানক হৈছিল আজিৰ পৰা 2 বছৰ আগতে, আচলতে বেটুকান্দিৰ বান্ধটো কোনোবা দুষ্কৃতিকাৰীয়ে কাটি দিছিল আৰু শিলচৰ টাউনখন জলমগ্ন হৈছিল। খুব বেছিকৈ ইয়াতে বানপানী হৈছিল। মোৰ মনত আছে, এবাৰ নহয় 2বাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া শিলচৰলৈ আহিছিলে আৰু আমাকে নিৰ্দেশ দিয়েছিলে এই শিলচরের বানপানির বন্ধ করার জন্য কাজ করতে লাগে। আমি বেটুকান্দির বাঁধ নির্মাণ করলাম। বেটুকান্দিতে একটা স্লুইস গেট ছিল, এটা ইরিগেশন ডিপার্টমেন্টের, ওনাকে আমি উন্নত করলাম। আমি যখন এখানে আসার পরে দেখলাম এই স্লুইস গেটটা যথেষ্ট নয়, আরও একটা স্লুইস গেট করতে লাগে। আবার আপনাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলছে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ডাবল শাটারের সুইচ গেট লাগে। এটাও আমি করছে, কার জন্য করছে? আপনাদের জন্য করছে। 4 বছরে আমরা কাছাড় জেলাকে 215 কোটি টাকা দিয়েছে বানপানি নিয়ন্ত্রণের জন্য।